নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ছোট্ট একটা নতুন ডিজিটাল চ্যানেল শূন্য থেকে আবার শুরু করেছি, চ্যালেঞ্জ নিয়েছি। এর মধ্যে আমরা ব্রেকিং করেছিলাম যে বেটিং চক্রে কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ধরা পড়তে চলেছে। শুধু শিলমোহর দেওয়ার অপেক্ষা, সেই গ্রেপ্তারি পরোয়ানায় এটা আমরা করেছিলাম। কলকাতা পুলিশ যেটা ২রা নভেম্বর রাতে ধরেছিল এবং ৩ তারিখ সকালে তারা রেকর্ডেড ভাবে গ্রেপ্তার করে। তাদের আবার আজ ২৮ তারিখ আগামীকালই তোলা হবে আদালতে, সেটা প্রশ্ন নয়। পাশাপাশি মোহনবাগানে যে মলিনার যুগ শেষ, নতুন কোচ আসছেন এবং যিনি কোচ হবেন তিনি ভারতে কোচিং করার অভিজ্ঞতা আছে, এই কথাও কিন্তু আমরা বলেছিলাম। মিথ্যে কথা বলবো না, সত্যি কথা বলছি, সহজ করে বলছি, কারণ খবরটা করে খাই। যেরকম ইট ফুটবল, ড্রিঙ্ক ফুটবল, সিক ফুটবল, ঠিক সেখানে ফুটবলের জায়গায় নিউজ। এটাই কিন্তু আমাদের মোটিভেশন, সেই জন্যই বলছি। পাশাপাশি এই লিঙ্কের পাশাপাশি চলবে পুরনো ভিডিওটাও আমরা চালিয়ে দেবো, যেখানে বলা হচ্ছে যে মলিনা সম্পর্কে মোহনবাগানের কি স্ট্যান্ড এবং পরবর্তী কোচ এমন একজনই হবেন। আমি সার্গেই লেভরের নাম বলিনি, এমনই একজন হবেন যিনি ভারতে কাজ করার অভিজ্ঞতা আছে। দুটোই কিন্তু পুরনো লিঙ্কে দেখে নেবেন এবং সেটাই কিন্তু মিলে গেল। সার্গেই লেভরকে নিয়ে সরানো নিয়ে একটু হলো বিতর্ক আছে, কিন্তু আমার মতে একদম সঠিক সিদ্ধান্ত। মলিনা চলতি মরশুমে ডিফোকাসড হয়ে গিয়েছিলেন। আমি জানি না তার মতো পেশাদার কোচ এটা কিভাবে হলেন। তিনি বিশাল কোচ, লোবেরও যথেষ্ট ভালো কোচ, কাজ করেছেন জুনিয়র লেভেলে ইউরোপিয়ানের বড় বড় দলের সাথে। আমি সেসব নিয়ে কোনো প্রশ্নে যাচ্ছি না, কিন্তু আমাকে অবাক লেগেছে মলিনার ডিফোকাসড হবার ব্যাপারটা। তিনি ডুরান্ডে জানতেন খেলতে হবে, কোয়ার্টার ফাইনালেই খেলতে হবে 17ই আগস্ট, কিন্তু তিনি রিগ্রুপ করলেন পুরো দলটাকে 8 দিন 10 দিন আগে। কেন? যখন তিনি 1 মাস আগেই জেনে গেছেন যে 17 তারিখে ডার্বি খেলতে হবে, মোহনবাগান ইস্ট বেঙ্গলকে এমনভাবে ফিক্সচার হচ্ছে, যেটা ওই সময় যেখানে যে চ্যানেলে ছিলাম সেখানেও আমি বলেছিলাম। তারপর হচ্ছে সুপার কাপে দল নামানোর ক্ষেত্রে তিনি দীর্ঘসূত্রিতা করলেন। তিনি 8টা প্লেয়ারকে প্রথম ম্যাচের উইনিং টিম পরীক্ষা নিরীক্ষা করতে গেলেন। পরবর্তীকালে তিনি সেকেন্ড ম্যাচে তিনি করলেন না, দলটাকে নামালেন না, এতগুলো পরিবর্তন করে ফেললেন। তাছাড়া আমরা দেখলাম যে রবসন, তিনি একটা বক্তব্য ঠিক যে গ্রেগ স্টুয়ার্টের বিকল্প রবসন নয়, তিনি একটা গ্রেগ স্টুয়ার্টের বিকল্প চেয়েছিলেন যিনি বলটা হোল্ড করে খেলতে পারেন, হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন। সেই অভাবটা কিন্তু কিভাবে পুষিয়ে দেন সার্গেই লেভরও, এটা তার কাছে চ্যালেঞ্জ। এই জায়গাটা মানতেই হবে। এইখানে কিন্তু সঠিক প্লেয়ার দেওয়া হয়নি। রবসন বাম প্রান্তিক খেলোয়াড়, সেখানে লেস্টার ছিলই। কেন রবসনকে নেওয়া হয়েছে? যে রবসন ইসমাইলকে না যায়, তার সাথে একটা প্রি কন্ট্যাক্ট করা হয়েছিল, ও পরবর্তীকালে সেই কন্ট্যাক্টটা রাখার জন্যই রবসনকে নেওয়া হয়েছে। রবসন আসার পরে যে দারুণ খেলেছে তাও নয়, কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে যে ফিজিক্যাল কন্ডিশনিং এর ব্যাপারে, খেলোয়াড়দের ম্যাচ টাইম দেওয়ার ব্যাপারে, বিদেশিরা খেলতে খেলতেই ম্যাচ ফিট হন, সেই ব্যাপারগুলোকে তিনি ঠিকভাবে ডিল করেননি। দিমির সাথে তিনি ইনজাস্টিস করেছেন শেষের দিকে, এটা ঘটনা। এবং এর ফলে আমরা কি হচ্ছে, আর তাছাড়া মোহনবাগান টিম ম্যানেজমেন্টের তো একটা ভুল ছিল ইরান যাওয়ার ব্যাপারটা, এটা নিয়ে অস্ট্রেলিয়ানরা তো ডিফোকাসড হয়ে গেলেন। তারা এতটাই চাপে পড়ে গেলেন, তাদের নিয়েই বিতর্ক ছিল। তাদের যাওয়াটা সহজ নয়, তারা যদি ইরান যান তাদের দেশে ফিরতে অসুবিধা হবে, তাদের দিকটাও দেখা উচিত ছিল। তবে আমাদের তখনই একটা প্রশ্ন ছিল যে এইসব তো গত বছরও হয়েছিল, তা সত্ত্বেও এতগুলো অস্ট্রেলিয়ানকে কেন নিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট? তার উত্তর কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট দিতে পারেনি। যাই হোক, যে এই যে মলিনা যে চলে যাচ্ছেন সেটা সম্পূর্ণভাবে ইঙ্গিত দেওয়া হয়েছিল, এবং তার যে বিকল্প একজন ভারতীয় কোচ হবেন সেটাও কিন্তু আমরা বলেছিলাম। সেটাই কিন্তু চ্যালেঞ্জ নিয়েই বললাম, আপনারা দেখে নেবেন, মিথ্যা কথা বলা হচ্ছে না। অনেকে অনেক রকম কথা বলছেন, আমি একদম ওপেন চ্যালেঞ্জ দিলাম। মলিনা আইএসএল শুরু করলে একজন সাংবাদিক হিসেবে আমি অন্তত অবাক হব। পরিস্থিতি সেদিকে এগোচ্ছে, কিন্তু এখন দিন 10 ব্যাপারটা বোঝা যাবে না, আমাদের একটু ওয়েট করতে হবে 2 সপ্তাহ। এবং আরও একটা কথা বলে রাখি যে দেখুন, মোহনবাগানের
কোচ চেঞ্জ হবেন, বিকল্প কোচ কে হবেন সেটা নিয়ে তো কোনো আলোচনাই হয়নি, কিন্তু ভারতে কাজ করার অভিজ্ঞতা আছে এমন কাউকেই দেবেন, এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে আমরা বলছি। আইএসএল যদি হয় মলিনার সাইড বেঞ্চে থাকবেন না।